প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধটা মোটামুটি শেষ হয়েছে বলে ধরে নেওয়া যায়। ট্রাম্প লেজ গুটিয়ে পালিয়েছেন এখান থেকে, জাস্ট একটা হামলা করে পালিয়েছেন। এরপরে যখন গত রাতে ইরান যখন আমেরিকার সেনা ঘাঁটিতে, আমেরিকার যে ঘাঁটি ছিল কাতার এবং বাগদাদের যে ঘাঁটি আছে, সেই ঘাঁটি যখন হামলা চালিয়েছে, তারপরেই মূলত এই আলোচনা শুরু হয় যে কিভাবে যুদ্ধটা থামানো যায়। কারণ ট্রাম্প বুঝতে পেরেছে ইরানকে থামানো সম্ভব নয়। ইরান আসলেই শক্তিশালী এবং তাদের আত্মবিশ্বাস এবং তাদের নেতৃত্বের প্রতি দেশের মানুষের যে আস্থা, সেটা এত বেড়ে গিয়েছে, আবার জাতিবোধের ক্ষেত্রে তারা এক হয়ে গিয়েছে, ফলে তারা সাহস পেয়েছে হামলা করতে। হামলার ফলে যেটা হয়েছে, মূলত যুক্তরাষ্ট্র ভরকে গিয়েছে। যদিও যুক্তরাষ্ট্র হচ্ছে পরাশক্তি, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ, সেই জন্য সে বলেছে যে ইরানকে সে ধন্যবাদ দিয়েছে হামলার খবরটি তাদেরকে আগেই জানিয়ে দেওয়ার জন্য এবং খুব দুর্বল হামলা করার জন্য। তিনি বলেছেন 13টি ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছিল, তার মধ্যে একটি অন্যদিকে চলে গেছে, আর হচ্ছে বাকিগুলিকে তারা ধ্বংস করতে সক্ষম হয়েছে। দেখুন, এই যে ট্রাম্প এখন খুব সুন্দর ভাবে তার নিজের ট্রুতে, সোশ্যাল মিডিয়া যাচ্ছে নিজের প্রতিষ্ঠান ট্রুতে, সেখানে তিনি লিখেছেন এখন শান্তির সময়, এখন যুদ্ধের সময় না। তিনি ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন, বেনিয়ামিন নেতানিয়াহুকে নির্দেশ দিয়েছেন যে যুদ্ধটা বন্ধ করতে হবে। এবং সরাসরি, যেহেতু উনি ইরানের প্রধানমন্ত্রী, ইরানের পররাষ্ট্রমন্ত্রী বা ইরানি কারোর সাথে ফোনে কথা বলেন না, উনি কাতারের আমিরের সাথে কথা বলেছেন এবং কাতার আমির তার মধ্যস্থতায় এই যুদ্ধটা সম্মত হয়েছে। ইরান বলেছে যদি তার উপর আর কোনো হামলা চালানো না হয় তাহলে সে আর হামলা চালাবে না বা হামলা চালানোর ইচ্ছা নেই। এবং ইরান দাবি করেছে আমেরিকার যে এইগুলো ঘাঁটি, এই ঘাঁটিগুলো কিন্তু আমেরিকার শক্তি নেই, এগুলো হচ্ছে দুর্বলতা। কারণ ওই ঘাঁটিতে হামলা চালানো মানে আমেরিকান হামলা চালানো। এবং কাতারের ঘাঁটিতে যখন হামলা চালায়, তারপরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সাহেব উনি বলেছেন যে আমরা কিন্তু তোমাদের উপর হামলা চালাচ্ছি না, কাতারের বন্ধুদের উপর হামলা চালাচ্ছি না, আমরা চালাচ্ছি হচ্ছে আমেরিকার উপর হামলা চালাচ্ছি। এরপরে বেনিয়ামিন নেতানিয়াহু তার বিভিন্ন টপ কমান্ডারদের সাথে, নিরাপত্তা উপদেষ্টা, অর্থমন্ত্রী সবার সাথে বৈঠক করছেন এবং বৈঠক করে তারা মোটামুটি সম্মত হয়েছেন এবং বলেছেন যে যেহেতু ইরান যুদ্ধবিরতি সম্মতি হয়েছে, তারাও সর্বাত্মক যুদ্ধবিরতি যাবেন এবং তারা আর কোনো হামলা চালাবেন না। বিষয়টা কি, এইখানে ইসরায়েল প্রথমে হামলা চালায় এবং এই হামলায় অংশ নেয় হচ্ছে আমেরিকা। এরপরেও ইরানকে কোনোভাবেই খুব বেশি ক্ষতিগ্রস্ত করা যায়নি এবং পারমাণবিক স্থাপনায় কোনো ক্ষতিই হয়নি। ইরান, আমেরিকা মনে করেছে যে ইরানকে খুব সহজে নতি স্বীকার করা যাবে, কিন্তু হয়ে গেল উল্টো। উল্টো ফল মানে এই যুদ্ধে ইসরায়েল কিন্তু পরাজিত হলো এবং শোচনীয়ভাবে পরাজিত হলো এবং তার সাবাস ইরান, ইরান এবার টিকে গেল। এবং এর ফলে ইরান অপ্রতিরোধ্যভাবে তারা তাদের যে অ্যাটমিক শক্তি, আণবিক শক্তি এবং নিউক্লিয়ার যে পাওয়ার, সেটা চালিয়ে যাবে এবং তারা খুব শীঘ্রই তারা পারমাণবিক পাওয়ার অর্জন করবে। সর্বশেষ কথা হচ্ছে যে এই যুদ্ধে হেরে গেল ইসরায়েল এবং আমেরিকা, মূলত গোটা বিশ্বই, কারণ ইরানের সাথে কেউ ছিল না, একা লড়াই করেছে। আমরা আসলে শক্তি, সাহস, ঐক্য, এইটার একটা ডিসপ্লে দেখলাম আমরা মধ্যপ্রাচ্যে। আমরা ভাবতেই পারিনি যে ইরান জিতে যাবে, তবে অনেকের বিশ্বাস ছিল এবং ইরানিদের বিশ্বাস ছিল, মনোবল ছিল, সাহস ছিল, ধৈর্য ছিল, তারা আপোস করেনি। বাট ইরান একটা ভালো কাজ করেছে যে ইরান বলেছে, শর্ত দিয়েছে, যদি তার উপর আর কোনো হামলা না চালানো হয় তাহলে উনিও হামলা চালাবে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল এই ঘোষণার পরে আর কোনো হামলা চালায়নি বা আমেরিকাও আর কোনো হামলা চালায়নি। তার মানে ধরে নেওয়া যায় আপাতত এই যুদ্ধটা শেষ হবে এবং ইরান অনেক প্রভাবশালী রাষ্ট্র হয়ে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। ধন্যবাদ সবাইকে।